الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা প্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে তার বিশেষ একটা হুকুম পালন করার জন্য তার ঘরে মসজিদে এসে আমাদের সময় দুটো কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় খুশি হয়ে যায় ওই সমস্ত ব্যক্তির প্রতি যারা একবার প্রাণ খুলে আবেগটা ভরে সুন্দর করে তার শুকরিয়া জ্ঞাপন করে। মূলত আমাদের যে নিয়ামত দিয়ে ঢেকে রেখেছে, যে নিয়ামতের মধ্যে আমাদের ডুবিয়ে রেখেছে, এই নিয়ামতের যদি একটা নিয়ামতকে বলে যে এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমরা কোনোভাবেই চিরজীবন যদি ব্যয় করে দিই তারপরে সম্ভব হবে না শুধু একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা। সুতরাং আমাদের লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমাদের মধ্যে যে মালিক দিয়েছেন, সেই মালিককে আমরা কিছুই করতে পারছি না। শুধু একবার মুখ দিয়ে যখন আমরা বলি যে তোমার দরবারে আমরা কৃতজ্ঞ প্রকাশ করি আলহামদুলিল্লাহ, অর্থ কি? যে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমি আপনার প্রশংসা করছি। হ্যাঁ, তার মানে আপনি আমাকে যা দিয়েছেন আসলে সত্যি অনেক কিছু আমাকে দিয়েছেন, আপনি আপনাকে ধন্যবাদ। এই কথাটা আমরা আল্লাহকে বলি, এই কথাটুকু আল্লাহ অনেক সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলেন যখন তোমরা মুখ দিয়ে এই কথাটুকু বলো আমি আল্লাহ অনেক খুশি হয়ে যাই। তবে তোমরা মনে রেখো তোমাদের যে নিয়ামতটুকু আমি দিয়েছি এই নিয়ামত কিন্তু অসংখ্য অগণিত কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি তোমাকে। তোমাকে একটা কিডনি হলেই তোমাকে চলে, অথচ দুইটা কিডনি তোমাকে দিয়েছি। তুমি একটা চোখ বন্ধ করলেই সবকিছু দেখতে পারো, এরপরে দুইটা চোখ দিয়েছি। একটা কান দিয়ে তুমি যথেষ্ট শুনতে পারো, এরপরে তো দুইটা কান দিয়েছি। একটা হাত দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, এরপরে দুইটা হাত দিয়েছি। সুতরাং তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞ প্রকাশ করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াই। দেখেন আমাদের যে অক্সিজেন ডুবে রেখেছে, এই অক্সিজেন যখন আমাদের করোনার সময় দেখেছি যে অক্সিজেন কিভাবে দাবাইতে মারা যায়, তার অক্সিজেনের অভাবে মানুষ কিভাবে মারা যায় আর কত কষ্ট অনুভব করে আমরা এইটা বাস্তব কিছু নমুনা দেখেছি আমরা করোনার সময়। তো এই অক্সিজেন যদি আমাদের কেনার কোনো সিস্টেম থাকতো বা আমাদের যদি কিনে ব্যবহার করা লাগতো অথবা সীমিত হিসাবের মধ্যে কোনো থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য কষ্ট হয়ে যেত। তো সবকিছু মিলে আল্লাহ বলছেন যে কুল্লাউ কানাল বাহার কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে বান্দা, তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামত যদি লেখা শুরু করো আর লিখতে গিয়ে সারা পৃথিবীর সকল গাছপালাগুলো কেটে কেটে কলম বানাও, এই বিশ্বের মধ্যে আটলান্টিক মহাসাগর সহ যত বড় ছোট বড় নদী নালা খাল বিল যত সাগর
মহাসাগর যত পানি রয়েছে বিশ্বের মধ্যে সকল পানি তুমি কলম বানাও, আর পাহাড় বৃক্ষ সকলগুলো কেটে কলম বানাও, আর তুমি লেখা শুরু করে দাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার প্রজন্ম শেষ হয়ে যাবে। পাহাড়ের সকল গাছপালা শেষ হয়ে যাবে, গ্রামের সকল গাছপালাগুলো শেষ হয়ে যাবে, সকল সাগর উপমহাসাগরের পানি শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো তুলে খেলে গিয়ে তুমি শেষ করতে পারবা না। তাহলে কথাটা কি খুব ছোট? কথা কি বুঝতেছেন? তাহলে মহান রব্বে কারীম আমাদের কতগুলো নিয়ামত দিয়েছে, এই নিয়ামত তো আমরা লেখা শুরু করে দেই। আল্লাহই চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমার সকল গাছপালা পানি শেষ হয়ে যাবে, এই নিয়মগুলো লিখে শেষ করতে পারবে। এই কথা বলছেন এমন জ্ঞানী সত্তা, যার জ্ঞানের উপর, যার কথার উপর কোনো কথার ধরে না, যার জ্ঞানের উপর জ্ঞান চলে, সেই মন সত্তার কথাটা বলেছে, নিশ্চয় সত্যর উপরে সত্য। সুতরাং এখানে সন্দেহের অবকাশ এখানে নেই। তাহলে সেই মহাকবি কেন বলে যে তোমরা যে নিয়ম দিয়েছি, নিয়মের শুকরিয়া আদায় করো। আমাকে তো শুধু বলো যে হ্যাঁ আমি পেয়েছি, হে আল্লাহ তুমি যা দিয়েছো আমি তা পেয়েছি, এই কথাটাই একবার মুখে বলো, আমি এই সন্তুষ্ট হয়েই আমি তুমি একবার খালি বলবা যে আমি হ্যাঁ পেয়েছি, তাতেই আমি তোমার নিয়ামতকে আমি অনেক করে বৃদ্ধি করে দেব। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তোকে আমি যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো তুই একবার মুখ দিয়ে বল হ্যাঁ পেয়েছি, এই শুকরিয়া আদায় কর। লাযীদান্নাকুম, তুই যে নিয়ামতটা কেন্দ্র করে আমার শুকরিয়া আদায় করবি, ওই নিয়ামতটা আমি তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুই খেলে একবার ক যে হ্যাঁ আমি পাইছি, তাহলে তো তুমি বাড়ায় দেব। এই আমরা একটু বলতেই আমরা অস্বীকার করি। আমরা যখন এইটা বলি যে শুকরিয়া আদায় করতে বলি, তখন আমরা কি ঘুমিয়ে পড়ি, কি অলসতা করে পড়ি, কি পড়ি না। হুজুর তো প্রতি জুমায় বলে, জুমা বলতেছে অতএব থাক, এটা বলবে সারা জীবন না, এমনটি নয়। আপনি অতি গুরুত্বের সাথে বিবেক থেকে একদম আবেগ থেকে যখন বলবেন তখন আল্লাহ সন্তুষ্ট হবে। বিষয়টা যদি একটু উদাহরণ দেই, দেখেন আমি অনেক জোর চিল্লা বলছি, কিন্তু বুঝে আবেগ নেই, ওই শুকরিয়া কিন্তু আপনি মূল্যায়ন পাবেন না। কিভাবে? আপনার ধরেন আপনার একটা ভাই বসবাস করেন শহরে, ভাই অনেক কোটিপতি, অনেক সম্পদশালী, প্রভাবশালী ব্যক্তি। ভাইয়ের বাসায় বেড়াতে গেছেন, ভাই ওই পদ্মার সাগরে পদ্মার ইলিশ আর মনে করেন আপনার শহরে ভালো ভালো মাছ, আপনার খাসির গোস্ত, গরুর গোস্ত, কবুতরের গোস্ত, যা খেতে চান সবগুলো আপনার একদম তৈরি করে ভাই তো অবশ্যই আপনার ভাবিকে বলছে ও তো আসছে, ওরা ভালো মতো খাওয়া দিস, তো ও তো গ্রাম থেকে আসছে, তখন আপনাকে রাজি সন্তুষ্টি করার জন্য একদম শহর থেকে বড় মাছ আর ইলিশ, গরু গোস্ত, খাসি গোস্ত, সব যত আইটেম আছে সব রান্না করে বড় বড় চিংড়ি ভুনো করে নিয়ে এসে টেবিলে 10-15 পদ দিয়ে সাজায় দিয়েছে। দেওয়ার পরে তাদের বউকে বলছে যা ওর খাবারটা দিয়া, ওদের বসে আছে, উনি শুয়ে মোবাইল ছেলে আর বড় ভাই অফিস করে, আর আপনার ওই যে কাজের ভুয়া টেবিলে ঠেলে দিয়ে চলে যাচ্ছে, আপনি নিয়ে খাচ্ছেন। আবার হচ্ছে আপনার একটা ফুবু আছে, সাধারণ ফুবুরা ভাইসেলে খুব ভালোবাসে, ফুবু গ্রামে থাকে, হ্যাঁ গরিব মানুষ, তার আড়ানে পালানো বাগুন গাছ, এই পালং শাক, এই ধরেন আপনার ডোবা থেকে পুঁটি মাছ, এই হাবি জাবি দিয়ে সুন্দর করে বাগুন ভর্তা করছে, ছোট পুঁটি ঝোল করছে। আবার এই যে ধরেন আপনার এই ভাত করে রান্না করে আপনাকে কাছে বসে বসে আদর যত্ন করে খাওয়াচ্ছে, বাবা তুই খা, তুই আসিস না, তো বাবা কেমন আছে, তো মা কেমন আছে, এই যে খা, এই যে এই বাগুনটা আমার গাছের বাগুন, এই লাউটা হচ্ছে এই গাছের লাউ ধরছে, তুই আসবি জন্য বাড়ি নেই, ইলিশ মাছ সিলেটি করে রান্না করেছি, আর এই ছোট পুঁটি মাছ সিলে তুই আসবি শুনছি ফ্রিজে রেখে দিয়েছিলাম, হ্যাঁ তোর রান্না করছি। তা আর এই যে শাকটা ছিল আমার তাজা, আমার এই যে লাউ পুঁটি শাক নিজেদের ভর্তা করছি, যখন সুন্দর করে আপনি হাতে হাতে দিয়ে দেন, কাছে কাছে দিচ্ছে, আপনি খাচ্ছেন, কাছে নিয়ে যাতে উঠে দিচ্ছে, আপনি খাচ্ছেন। আর আপনারা ভালো মতো জিজ্ঞেস করতেছে, আমার ভাইয়ের জিজ্ঞাসা আপনাদের জিজ্ঞেস করে, আসেন ভিতরে আসেন, জনাব ভিতরে বসেন, নামাজ পড়বো আমরা পরে, বসেন শুনে পড়বো, সময় দেবো।
তো এখন আপনি বিবেচনা করে দেখেন, আপনার পুকুর হাতে যে এই আলু ভর্তা, বেগুন ভাজি আর ছোট পুঁটি মাছের ঝোল, আর আপনার ওই বড় ভাইয়ের শহরে গিয়েছেন এই আপনার চিংড়ি মাছ, ইলিশ মাছের ঝোল, আপনার স্বাদ পাইছেন ইলিশ মাছ ঠিক আছে, কিন্তু পরিতৃপ্তিয়ার মোজা আর তার স্বাদ কোথায় পাইছেন বলেন তো? কথা না বলি কথাই বলবো না, কোথায় পেলেন বলেন? পুকুর বাসা পেয়েছেন আপনি, পুকুর বাসায় গিয়ে আমরা স্বাদ পাইছেন। এটা হচ্ছে এখানে যদি মার্ক দেওয়া হয়, হ্যাঁ, যে আপনি পরিতৃপ্তি কোথায় পেয়েছেন, আপনি নিশ্চয়ই আপনি মার্ক বেশি পাবেন যে পুকুর বাসার খাবার। তো বিষয়টা এরকমই। আপনি আল গিনা গিনার নাফস বলছে, আর বলছে ধনী তো এই আত্মার, এখানে যে একটা কলম আছে, এইখানে যে ব্যক্তি সুখী সেই হচ্ছে সুখী। আল গিনা গিনার নাফস, তো প্রকৃতি হচ্ছে এই আত্মার ধনী। তোমার সম্পদ আছে, কি সমস্যা, তুমি ডায়াবেটিস খাইতে পারো না, অনেক টাকা পয়সা খাইতে পারো না, তোমার হচ্ছে এই ছেলে তোমার কথা শোনে না, তোমার মেয়ে কথা শোনে না, তোমার ছেলে তোমাকে মারতে আসে, তোমার মেয়ে তোমার মানুষের সাথে কথা বলে, তোমার এই টাকা পয়সা তুমি ধৈর্য করতে হয়, অনেক টাকা তুমি শুধু কাটবো করো, ধরে না, তাহলে আমরা শান্তি কোথায়? আর গরিব মানুষ দিন আনতেছে দিন খাচ্ছে, বাস কোনো ঝাই ঝামেলা নাই, ছেলেবেলে কথা শোনে, মেয়ে কথা শোনে, পরিবার পরিজনে আরামে আছে, এটা হচ্ছে শান্তি, এইটা হচ্ছে সুখী। আল্লাহ রাসূল তাকেই শুধু বলছে যে আল গিনা গিনান নাফস, যে ধনী সেই ব্যক্তি যেখানে এখানে শান্তিতে আছে, আপনার শান্তি আছে। দেখেন না কয়দিন আগে সন্তানকে কুড়াতে কমা বলে বাবা, হ্যাঁ, ছেলেকে কুবায় মারলো বাবা। আসলে আমি যে আয়াতটা বলছি ওদিকে যাতে বলতেছি না, যা হোক বলছিলাম যে প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। সুতরাং আপনার প্ল্যান ঠিক করে আপনি ভবিষ্যৎ সাজান, এগুলো সময় আছে, এগুলো বেঁচে আছেন, আপনি এগুলো আপনি বেঁচে আছেন, এগুলো বিবেক বিবেচনা ঠিক আছে। সুতরাং যখন বিবেক বিবেচনা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তার মানে আপনার মেধা মস্তিষ্ক ঠিক থাকবে না, ওই সময় কিন্তু তওবা করলে আল্লাহ কবুল করবে না। আবার আপনি একজন বৃদ্ধ মোরা আজরাইল চলে আসছে, তওবা করবেন, সেখানে তওবা আপনার গ্রান্টেড হবে না। আমরা এগুলো বিবেক বিবেচনা আছে, শক্তি সামর্থ্য আছে, বুদ্ধি আছে, আপনি এইগুলো সোজা পথে চলেন, নতুবা আপনার জন্য ভবিষ্যতে অনেক ভয়াবহ অবস্থা। তো এটা মনে রাখতে হবে আমাদের, যে অর্থ যদি মানে শান্তি দিত, তাহলে ওই গুলশানের মধ্যে বাড়ি এমন ব্যক্তি, সে ব্যক্তি আর নিজে নিজে গুলি খাইয়া মারা গেল, অনেকে দেখছেন নিজের মাথায় নিজে গুলি করে মারা গেল। হ্যাঁ, মেয়ে থাকে কানাডা, নাকি অস্ট্রেলিয়া বাইরে বসে থাকে, ছেলে থেকে কানাডা থাকে, থাকে বাংলাদেশে, নায়ক রিয়াজে শ্বশুর, যা হোক। আবার হচ্ছে এমন ব্যক্তি যাদের টাকা পয়সা অভাব নেই, কানাডা থাকে, এদিকে মেয়ের টাকা পয়সা অভাব নাই, ছেলের টাকা পয়সা অভাব নাই, পরিবার পরিজন অভাব নাই, ফ্ল্যাট বাড়ি আছে, বড় বড় ব্যবসা আছে, লাইভে গিয়ে বলতে তো মাফ করে দিস মা, আমি এখন মারা যাবো, লা ইলাহা করে গুলি খায় মারা গেল। কেন? তার মানে সে এখানে শান্তি ছিল না, তার অর্থ ছিল কিন্তু এখানে শান্তি ছিল না। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে আল গিনা গিনান নাফস, যে এইখানে শান্তি সেই হলো প্রকৃত শান্তি। তোরা ঠিক কিনা? ঠিক। অনেক উদাহরণ দিলাম, তার কি বুঝে আসছে সবার? আমার ভাইয়েরা, সমাজে মুসলিম গেলাম, বিষয়টা একটু নারাজ দিয়ে বসতে হবে, আমাদের বিবেচনা করতে হবে। আরে ভাই, আপনি চেষ্টা করে বলুন কি কোন যাবে সময় ব্যয় হবে, আমি কাজ কাম করে মসজিদে আসতে পারলাম না, আপনি কি কাজটা করলেন? আপনি তো বেসন ছিটাইলেন, ধরেন বেসন যে ছিটাইলেন, একটা বেসন বোঝেন নাই, হ্যাঁ, ধান যে ছিটায়, ধরেন এই তারা যে ছিটায়, জ্বালা ছিটায়, এই জ্বালা ছিটাতে যখন আপনি ফিকা মারেন, আমাকে খেয়াল করুন সবাই, এই ফিকা মারতেছেন, ধান একটা খারাপ পড়তেছে, তেরা পড়তেছে, উপরে কাইতে হচ্ছে, এরকম করছে না নাকি? আপনি একটা এমনি সোজা করে দিচ্ছেন, দেন নেই কিন্তু আপনি এমনি সিধা মারছেন, খারাপ হয়ে কাইতে হচ্ছে, তো উপরে ইচ্ছা মতন পড়ছে, একটা উপরে একটা পড়ছে, সবগুলো আর সবগুলো ধান উঠছে উপর দিকে। তাহলে আপনি কি করলেন? আপনি এখানে কি করতেন? সিধা ফেলা দিচ্ছেন, শেষ করে ধানগুলো নিচ থেকে শেকড় দিল কে? আর উপর দিকে ধানগুলো খাড়া করলো কে? এই ধানগুলো উপর দিয়ে খাড়া করছে কে? আরে ভাই, এই জন্য তো আল্লাহ বলছেন যে উলুল আলবাব, তোমরা বোঝো, চিন্তা করো, আমি যে নিয়ম দিয়েছি চিন্তা করবে না, তোমরা কি আছে এত গৌরব করো? হ্যাঁ, ওকুমু আমওয়াতা ফাহইয়াকু, প্রথম তোরা একটা তুচ্ছ একটা নাপাক পানিতে তোর অস্তিত্ব দুনিয়াতে আসছিল। সুতরাং এত গর্ব আর এত নিজেকে বৈজ্ঞানিক মনে করে চলো, এই দাপটের সাথে চলো, এই দাপট করেও না, লা তামশি আলা মারহা, দাপটের সাথে দুনিয়ার মধ্যে চলো না, আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ কি বলেন কোরআনে? লা তামশি আলা আরদি
মারহা একটা আয়াত আছে আল্লাহ কোরআনে বলছেন যে তুমি দুজনের মধ্যে একদম দাপটের সাথে একদম নিজেকে খুব বড় মনে করে চলো না, এটা চলো না, এটা আমি পছন্দ করি না। আল্লাহ বলছেন। সুতরাং সবকিছু মিলে আমাদের কথা হচ্ছে যে আমরা আল্লাহর নিয়ামত শুকর আদায় করতে গেলে শেষ করতে পারবো না। তো আমি আসলে কথা বলছিলাম যে হচ্ছে আপনাদের ওই যে রোজা চলে গেল, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুন ব্যাখ্যা করার জন্য সংক্ষেপে কথা বলবো। যে তাত্তাকুন আল্লাহ বলছেন যে তো রোজা রাখ, তোকে মুত্তাকি বানায় দেবে। তাহলে রোজা রাখলে মুত্তাকি হতে পারি, আমরা পারতেছি না। রোজা রাখার পরেই আবার গুনাহ কাজ করতেছি, আবার হচ্ছে রোজা কেবল কিভাবে মুত্তাকি বানাচ্ছে। খুব সুন্দর একটা এখানে একটা পয়েন্ট ছিল। তো তাত্তাকুন মুত্তাকি কিভাবে হবে বলে, রোজা হচ্ছে আমাদের একটা ট্রেনিং। আমি রোজা থেকে আমার কিছু কাজ হালাল, আবার কিছু কাজ হারাম। আবার যেমন আমি এই রোজা থেকে আমাকে হচ্ছে কথা বলা হালাল, ঘুমানো হালাল, গোসল করা হালাল, আবার হচ্ছে বাজার করা হালাল, ছেলের সাথে ঘোরাফেরা হালাল, ভ্রমণ করা হালাল। কিন্তু হালাল জিনিস হারাম, পান করা হারাম, খাওয়া হারাম, স্ত্রীর সাথে সময় দেওয়া, পরিবারের সময় দেওয়া হারাম। এটা কিন্তু হারাম হালাল ছিল, কিন্তু হারাম হয়ে গেছে। এই আপনার জীবনে বলা হয়েছে যে জীবন রোজা হচ্ছে দুই ধরনের রোজা। একটা হচ্ছে সারা জীবনের রোজা, আর একটা হচ্ছে ছোট রোজা। তার মানে একটা ছোট রোজা, খুব সংক্ষেপে আমি মাথার মধ্যে দেবো, খুব খেয়াল করে শুনবেন, ঘুমাবেন না বসে বসে। তাহলে রোজা হচ্ছে দুইটা, একটা ছোট রোজা, একটা বলেন তো কি রোজা? বড় রোজা। বলেন, একটা ছোট রোজা, একটা বড় রোজা। তাহলে তখন ছোট রোজা শুরু হচ্ছে আপনার সূর্য থেকে সূর্য অস্ত পর্যন্ত। কি বললাম বলেন তো? ছোট রোজা শুরু হচ্ছে কখন থেকে? সূর্য শুভ থেকে সূর্য অস্ত পর্যন্ত। আর বড় রোজা শুরু হলো কখন? বালেগ থেকে মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, আপনার জীবনে সুযোগ আছে, কিন্তু আপনি ধরেন নির্জনে বসে আছেন ঘরের মধ্যে, হ্যাঁ, ঘরের মধ্যে কেউ নেই, আপনার প্রচুর পানির পিপাসা, পানির বোতল আছে, শরবত জুস আছে, হ্যাঁ, কিন্তু আপনি এই জুস খাইলেন না, পানি পান করলেন না, এটা ছিল আপনাদের হালাল, কিন্তু আপনি করলেন না। কেন করলেন না? রোজা আছে, বুঝতেছেন? আচ্ছা, তাহলে আপনার পরিবার ছিল, আপনার স্ত্রী ছিল, কিন্তু আপনি স্ত্রীর সময় দিচ্ছেন না। কারণ কি? আপনার রোজা আছে, অথচ এটা হালাল আপনার জন্য। আপনি অনেক ক্ষুধার্ত আছে, ভালো ভালো দামি সুস্বাদু খাবার সামনে আছে, কিন্তু আপনি খাচ্ছেন না, কারণ আপনার রোজা আছে। তাহলে খাবার ওইটা হালাল ছিল, কিন্তু আপনি খাচ্ছেন না, কি কারণে? রোজা আছে। কথা কি বুঝতেছেন? বুঝবেন কথা। আমি তো অনেক জোরে জোরে কথা বলতেছি, কথা বোঝেন? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে কিছু হালাল জিনিস আমাদের জন্য আমাদের নাগালের মধ্যে ছিল, কিন্তু ওটা আমরা ব্যবহার করে নেই, রোজা আছি বিধায় ওটা আমাদের জন্য নিষেধ। আমাদের লাইফ জুড়ে যে রোজাটা, বড় জীবনের বড় রোজা যেটা বালেগ থেকে মৃত্যু পর্যন্ত, এই জীবনে কিছু রোজা আছে। আপনার সুদ খাওয়ার সামর্থ্য ছিল, আপনি সুদ খাইলেন না, এখানে রোজা পালন করলেন না। আপনার ঘোষ নেওয়ার সামর্থ্য ছিল, আপনার ঘোষটা নিলেন না, এখানে রোজা পালন করলেন আপনি। একটা সুন্দর নারী আপনার অধীনস্থ হয়ে আছে, কিন্তু আপনি তাকে ব্যবহার করলেন না, কারণ আপনার জীবনে আপনি রোজা পালন করছেন না। এইভাবে আপনি যেমন এখানে অনেকের কথা শুনলেন, আপনার পরিবার পরিজন বললো যে তুমি ঘোষ খাইলে তুমি বড়, তুমি পদোন্নতি হইতে, ঘোষ দিলে বড় তুমি পদ পাইতা, তুমি সুদ খাইলে বড় বড় টাকা মালিক হইতা, তুমি খাও না। এই যে একটা জীবনের একটা রোজা পালন করে গেলেন আপনার সারা জীবনের, এই লাল এটা একটা রোজা। সুতরাং আমার সমর্থনের মধ্যে থাকার পরেও কাজটা করছি না, এটা হচ্ছে রোজা। তো আল্লাহ এই জন্য একটা বাস্তব একটা মর্যাদা বললেই চলে। দেখেন, মানুষ যতই মিথ্যা কথা বলে, যতই চিটারি বাটপাড়ি করে, একটা মানুষ যদি রোজা পালন করে, সেই ব্যক্তি কিন্তু দরজা বন্ধ করে দিয়ে কিন্তু কোনো পানি পান করে না। এটা কিন্তু মানে এরকম কিন্তু বিরাট ঘটনা। দেখছেন যে এই ব্যক্তি কি করে? রোজা পালন করে অথচ চুচি পানি পান করে, রোজা পালন করে অথচ চুচি ভাত খায়, এমন কোন ব্যক্তি আছে? নাই। তাহলে আমরা কি বুঝলাম? যে এই জন্য আল্লাহ বললেন যে as-সামু ওয়াল আজবি, এই রোজা আমার জন্য পালন করে মানুষ, এবং এর প্রতিদান নিজেই দেবে। এই জন্য রোজা পালনকারীদেরকে আল্লাহ নিজে প্রতিদান দিবে। সুতরাং এই প্রতিদান খুব বড় হবে।
যার কোনো সীমারেখা থাকবে না, কত বড় পুরস্কার আমাকে বলতে পারবে না। এখন যদি আমাকে ঘোষণা করে টিভিতে দেখায় যে অমুক গ্রামের অমুক ছেলে তাকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছি তাকে আমি নিজে পুরস্কার করবো, নিজ হাতে তাকে পুরস্কার দেবো, তখন আমি কি বুঝবো? আমার নামটা ঘোষণা করলে আমি বুঝবো হয়তো 500-700 টাকা দিবে, এরকম মনে করবো আমি? না, আমি মনে করবো হয়তো আমাকে হয়তো একটা বাড়ি গাড়ি দিবে, গুলশানের মধ্যে বড় একটা ফ্ল্যাট দিবে, আমাকে কোটি টাকা সম্পদ দিবে, এইটাই আমি মনে করবো। সুতরাং যে পুরা পৃথিবীর মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, পুরা ভবনের মালিক, সেই মহান হাকামুল হাকিম উনি বলছে যে আমি নিজে পুরস্কার হয়ে যাবো তার জন্য। বিষয়টা ব্যাখ্যা করলে অনেক বড় হয়ে যাচ্ছে, সময় নেই। তাহলে সবকিছু মিলে আমাদের আজকে এই আলোচনা থেকে যা বুঝলাম যে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না, নাকি হবে? একটু কথা বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, সবাই বলতে হবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আমরা এই নিয়ামতগুলো আমাদের মধ্যে বেড়ে যাবে, আল্লাহ বাড়ায় দিবে। আর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করব না, আল্লাহ বলেছেন ওয়ালাইন কাফারতুম, তোদের যে দিয়েছি তোরা যদি অস্বীকার করিস, ইন্না আযাবি লাশাদীদ, এই নিয়ামত তোকে আমি আযাব বানাই দেব। তার মানে তোর সম্পদ দিয়েছে, জাকাত দেশ নাই, এই সম্পদকে বড় একটা আগুনের একটা মালা বানায় গোলাম মতো পড়াই দেব। আর এই অন্য হাদিসে আছে এই সম্পদগুলো তোকে আমি বড় একটা বিশাল সাপ বানায় গোলাম মতো চা দেব, দিয়া বলবো এই যে তোর সম্পদ, একটা পয়সা বড় করে ধরতে পারি না, এই সম্পদের আগুন বানায় গোলাম মতো ঝুলে থাকে। এক ছোট সাপ দিকে ভয় করে আমরা চিৎকার মারি, বিষাক্ত অজগর সাপ বানায় আমাকে বলবে যে এই তোর সম্পদ, সাপ আমাকে কামড়াবে আর বলবে আমি তোর সম্পদ, আমি তোর টাকা, আমি তোর পয়সা। তাহলে এই সম্পদ দিয়ে আমার আযাব হয়ে যাচ্ছে, অথবা কখনো দুনিয়াতে আমার আযাব হয়ে যাচ্ছে, কখনো সম্পদ কখনো নিজের জন্য আযাব হয়ে যাচ্ছে। কিভাবে আযাব হচ্ছে? এই সম্পদ দিয়ে আমরা সন্তানের ওই ব্যক্তির কথাই ভাবি, আমি কথা খুব তাড়াতাড়ি বলছি, ওই ব্যক্তির কথাই ভাবছি যেন একটা গরিব মানুষ ছেলেকে প্রাইমারিতে হাই স্কুলে পড়ায় সে ব্যক্তি আপনার সংসার করে আরামে খাচ্ছে, আর টাকা পয়সা বেশি আছে, সন্তানকে পাঠাচ্ছে কানাডা অস্ট্রেলিয়া পাঠাচ্ছে লেখাপড়া শেখার জন্য, কানাডা অস্ট্রেলিয়া লেখাপড়া করে সে বড় শিক্ষিত হয়ে ওই দেশেই হয়ে গেছে, আপনারা খোঁজ করে নিচ্ছে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিচ্ছে, এমন নজির আছে কিনা? নিশ্চয়ই আছে। তাহলে এই সম্পদ আমরা যদি ভালো হলো না, এই সম্পদ আযাব হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই জন্য সন্তান কখনো সম্পদ কখনো আমাদের আযাব হয়ে দাঁড়াবে, সম্পদ কখনো আমার জন্য শান্তির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভালো আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের পুরো জীবনের সাথে তৌফিক দান করুন, এবং আমাদের দিন পৌঁছানো খুলে ছোট জীবনকে সাথে পরবার যা তৌফিক দান করুন। আমাদের লাইফ অর্ধেকের কারণ বেশি শেষ, কারণ একদম শেষ। সুতরাং খুব দ্রুত তওবা করে আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি, এই তৌফিক কামনা করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।